দলের ভিতরে ভেদাভেদ থাকতে পারে, আপনার পছন্দ একদল, আপনি সেটাই করেন, আমার পছন্দ হয়তো আমি অন্য, সেটা করি আমি। আমার টুপির ভিতরে হয়তো এটাই মজা, এই জন্য আমি এটা ব্যবহার করি, আপনার হয়তো আরেকটাই মজা, এই জন্য আপনি সেটাই ব্যবহার করেন। যা মন চাই সেটাই করেন, তবে নবীজির সুন্নাত আদায় হয় কিনা সেটা খেয়াল করেন। আমার টুপি আমার, আপনার টুপি আপনার, আমার দল আমার, আপনার দল আমার, তবে মুসলমানদের ভিতরে কোনো দলাদলি চাই না, মুসলমানদের ইমানের ভিতরে কোনো দলাদলি চাই না। মুসলমানদের একটাই উদ্দেশ্য হবে, বাংলার জমিনে কালিমার পতাকা উঠতে হবে, কথা ঠিক কিনা? বাংলার জমিনে যদি কোরআন প্রতিষ্ঠার উদ্দেশ্য যদি তোমার হয়, আমার যদি উদ্দেশ্য এক হয়, বাংলার জমিনে কোন নাস্তিক আর বেঈমান যখন আমার মায়ার নবীকে নিয়ে বাজে কথা বলবে, আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবে, কোরআন নিয়ে যখন বাজে কথা বলবে, তখন আর কোনো দলাদলি থাকবে না, সবাই মিলে এক হয়ে যে মাথায় কাপড় বেঁধে ময়দানে নেমে যাবো, ঠিক না? না, কারণ উনি দিলে দিলে এতক্ষণ পর্যন্ত ফিট করে ফেলছে, এই হুজুর আমাকে তরিকার হুজুর না, অতএব যত ভালোই কথা বলুক না কেন আমি অন্তত মুখ খুলবো না, এমন মানুষ আছে নাই? কথা বলে আছে না নাই? আজকে ওলামায়ে কেরাম বাংলার জমিনের প্রত্যেকটি গ্রামে গ্রামে মাহফিল হচ্ছে, প্রত্যেকটি থানায় থানায় মাহফিল হচ্ছে, প্রত্যেকটি জেলায় জেলায় মাহফিল হচ্ছে। ওলামায়ে কেরাম আল্লাহর দিকে মানুষদেরকে ডাক দিচ্ছেন, ও দামর হুদার মুসলমান, দিল থেকে একটা জবাব চাই। বাংলার জমিনে আমার মনে হয় ওয়াজ যত বাড়তেছে, মুসলমানদের ভিতরে ভাগাভাগি তত বাড়তেছে, কথা ঠিক কিনা বল? আমার এই কথা আপনারা একমত না? এই কথা বললে কেন একমত না? কেন 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 ভাগাভাগি হইতেছে কেন? এর পিছনে কারণ হলো আমরা আসলেই আমাদের কপালটা এমন ভাবে পোড়ায় ফেলছি, আমরা আমাদের কপালটাকে এমন ভাবে পোড়ায় ফেলছি, আমরা এমন দলান্ত হয়ে গেছি যে যেই দল করে এই দলের বাহিরে অন্য কাউকে যত ভালোই হোক না কেন, যত দরবেশি হোক না কেন, তাকে মানতেই পারে না, কথা ঠিক না বলেন? এই রোগ অন্তত দামর হুদায় নাই। এই রোগ দামর হুদায় আছে নাকি? এ কথা বল না, আছে দামর হুদায়? হ্যাঁ, এই রোগ সারা বাংলাদেশে ভাইরাস আকার ধারণ করছে। আমার তরিকার যদি হয় তা আমি কথা বলবো, আমার তরিকার যদি না হয় তাইলে আমি তার পিছনে নাই। আসলে আল্লাহর কোরআন থেকে যদি কথা হয় আর রাসূলের সুন্নাহ থেকে যদি কথা হয়, আপনার আমার কথা শুনতে বলতে কোনো অসুবিধা আছে ভাই? কথা বলেন। আমরা একমাত্র ভয় করি কাকে? আমরা বলেন, সবাই জবান খুলে বলেন, আমরা কার গোলাম? আরেকটু করে বলেন, কার গোলাম? এখানে যারা বসে আছে আমরা কার গোলাম? আমরা ভয় করি কাকে? আমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই, গোটা দুনিয়ার কাউকে ভয় পাই না। যে যেই মাসলাকের হোক না কেন, আমাদের পরিচয় আমরা সবাই মুসলমান, এই জমিনে ইসলাম কায়েম হোক, এটাই আমাদের স্বপ্ন, কথা ঠিক কি বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক না বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর্জির আমলান ইতিহাসে বীরে গাথা, ঠিক না বলেন? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মর্জির আমলান ইতিহাসে বীরে গাথা, এক আল্লাহ বিনে আমার দিলে, আল্লাহু আকবার, এক আল্লাহ বিনে আমার দিলে নেই তো কারো ভয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সবাই মিলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো আওয়াজ দিয়ে বলেন।
আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, ও দামর হুদার মুসলমান, ভালো করে শুনবেন। দলের ভিতরে পার্থক্য থাকতে পারে, হয়তো আপনি ভিন্ন দলের, আমি অন্য দলের। আপনার মাথায় টুপি এক কালার, আমার মাথায় হয়তো টুপি অন্য কালার। দলের ভিতরে ভেদাভেদ থাকতে পারে, আপনার পছন্দ একদল, আপনি সেটাই করেন। আমার পছন্দ হয়তো আমি অন্য, সেটা করি আমি। আমার টুপির ভিতরে হয়তো এটাই মজা, এই জন্য আমি এটা ব্যবহার করি। আপনার হয়তো আরেকটাই মজা, এই জন্য আপনি সেটাই ব্যবহার করেন। যা মন চাই সেটাই করেন, তবে নবীজির সুন্নাত আদায় হয় কিনা সেটা খেয়াল করেন। আমার টুপি আমার, আপনার টুপি আপনার, আমার দল আমার, আপনার দল আমার। তবে মুসলমানদের ভিতরে কোনো দলাদলি চাই না, মুসলমানদের ইমানের ভিতরে কোনো দলাদলি চাই না। মুসলমানদের একটাই উদ্দেশ্য হবে, বাংলার জমিনে কালিমার পতাকা উঠতে হবে। কথা ঠিক কিনা? আপনি যেই দল করেন সেই দল করেন। মুসলমান ভাইয়েরা আমার, কি আপনারা করছেন নাকি? চলবে চলবে। মুসলমান ভাইয়েরা আমার, আপনার যেই দল পছন্দ আপনি সেই দল করবেন। আমার যেই দল পছন্দ হয়তো আমি সেই দল করব। তবে মাকসাদ যদি এক হয়, ও তুমি এক যদি মাকসাদ হয়, বাংলার জমিনে যদি কোরআন প্রতিষ্ঠার উদ্দেশ্য যদি তোমার হয়, আমার যদি উদ্দেশ্য এক হয়, বাংলার জমিনে কোন নাস্তিক আর বেঈমান যখন আমার মায়ার নবীকে নিয়ে বাজে কথা বলবে, আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবে, কোরআন নিয়ে যখন বাজে কথা বলবে, তখন আর কোনো দলাদলি থাকবে না। সবাই মিলে এক হয়ে যে মাথায় কাপড় বেঁধে ময়দানে নেমে যাব। ঠিক না? তখন কোনো দলাদলি থাকবে না। আমার সংগঠন আলাদা হতে পারে, আপনার সংগঠন আলাদা হতে পারে, আপনার টুপি আলাদা হতে পারে, আমার টুপি আলাদা হতে পারে। উদ্দেশ্য যদি এক হয়, নাস্তিক আর বেঈমান যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সমস্ত টুপিওয়ালা এক হয়ে নাস্তিকদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে। ঠিক কিনা বলেন? কি দামর হুদার মুসলমান রাজি আছি না নাই? কথা বলেন, কথা বলেন। দল যার যার যেটা পছন্দ সেটা করেন, আমার কোনো আপত্তি নাই। তবে নাস্তিকদের ব্যাপারে আমাদের ঐক্য থাকতে হবে। ঠিক কিনা বলেন? কথা বলেন। নাস্তিক বেঈমানদের ব্যাপারে আমাদের ঐক্য হতে হবে। মসজিদের ইমাম সাহেব যখন ডাক দিবে, নাস্তিকদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। ইমাম সাহেব কোন দলের দেখার সময় নাই, আমার ভিতরে ঈমান আছে, ইমাম সাহেবের ডাকে সাড়া দিয়ে দেব। ঠিক কিনা বলেন? এটাই হবে একজন খাঁটি ইমানদারের পরিচয়, এটাই হবে একজন মুসলমানের পরিচয়। অথচ আমরা আমাদের ভিতরে কি রোগ চেপে গেল, আমরা দলাদলি করে এমন আমাদের মাইন্ড সেট আপ হয়ে গেছে যে অন্য দলের ভাইকে আমি মুসলমানও মনে করি না অনেক সময়। ঠিক কিনা বলেন? কি রোগ আছে না ভাই বলেন? আমি মনে হয় ভুল বলতেছি। এই রোগ দেখবেন গ্রামগঞ্জে বেশি হয়, যে অন্য দলের ভাইকে সালাম পর্যন্ত দিতে চায় না। আবার সালাম যদিও দেয়, সালামের জবাব ঠিক মতো দেয় না। কথা ঠিক কিনা বলেন? এই রোগগুলি আমাদের ভিতর থেকে একেবারে দূর করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আরে